এক ব্যক্তি একজনকে হত্যা করে, হত্যা মামলার আসামি, আদালত রায় দিল একেও হত্যা করে দাও, তাহলে একজনকে হত্যার বদলে আরেকজন হত্যা, আরেক আসামি সে একা 5টা মানুষকে হত্যা করেছে, আদালত তাকেও এজলাসে উঠাইয়া রায় দিল একেও হত্যা করো, তাহলে আগে একজনকে হত্যা করার কারণে ওই ব্যক্তিরও হত্যা হলো, আর এই লোকটা 5টা মানুষকে হত্যা করার কারণে তারও হত্যা হলো, তাহলে আগের হিসাব করলে তো এই ব্যক্তির বিচার হয় 1 হত্যার, আরো 4 হত্যার বিচার করি। দুনিয়ার কোন আদালত এই 4 হত্যার বিচার করতে পারবে না, ব্যর্থ। এজন্য আর একটা আদালত দরকার, সে আদালতের নাম কিয়ামতের আদালত। আল্লাহ বলেন ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, হিসাব দেওয়ার কাঠ গড়ায় দাঁড়াবে। ওই ভয়টা অন্তরে নিয়ে যারা গুনাহ ছেড়ে দিবা এখনই, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এই ভয়টা যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত তাবলীগওয়ালাদের মেহনত চলবে, ফলাফল জিরো। পীর সাহেবদের মেহনত চলবে, ফলাফল জিরো। বক্তাদের বয়ান চলবে, মেহনত চলবে, ফলাফল জিরো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে না আসবে ততদিন পর্যন্ত বয়ান আমলে আসবে না। এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্যই উলামায়ে কেরামের মেহনত। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কত কিছু তৈরি করছে, অস্ত্র দিয়ে দিছে হাতে, কি দেশ ঠান্ডা করো, নেশাগ্রস্ত বন্ধ করো, মদ বন্ধ করো। আজও পর্যন্ত কামিয়াবি হতে পারছে? পারে নাই। কোন অস্ত্র লাগে নাই, সরকারের 1 টাকাও ব্যয় হয় নাই। এদেশের হাজারো লাখো উলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বয়ান করে, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনতে আজকে কোটি কোটি মানুষ মদের বোতল ছেড়ে এখন আল্লাহর জিকির হাতে নিয়েছে, নামাজের মুসাল্লায় আসছে। তাহলে এই উলামায়ে কেরাম, আমি শুরুতে বলছি না, এই জাতিকে যা দিয়েছে আলেমরা আর কেউ দিতে পারে নাই। যদি কয় আমি দিছি, আমি বলবো তুমি 5 টাকা দিলে 5000 টাকার ভোগান্তি দিয়েছো। উলামায়ে কেরাম নিঃস্বার্থে দিয়েছে। এই যে বললাম ইমামতি করে 24টা ঘন্টা, 5-7 হাজার টাকা বেতন, এরপর ইমাম কোনদিন রাগ করে নাই, বদদোয়া করে নাই, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাগুলো উল্টা বলুন। কোন ইমাম বলেছে? বলে নাই। কারোর জন্য বদদোয়াও করে নাই। রিকশা ড্রাইভার গিয়ে ইমামের ধমকায়, জোহরের সময় ছিলেন কই? তো ইমাম কয় তুমি কে? বলে আমি রিকশা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই? এরপরও উলামায়ে কেরাম কারোর সাথে বেয়াদবি করছে? আপনারা আমারে গালি দেন, আলেমরে গালি দেন, ফেসবুকে লেখেন, সব শুনি আর জানি। কোনদিন রাগ করিয়া সালাম দিছেন নেই না, এরকম হইছে? হয় নাই। বরং কাছে আসছে, বুকে লাগাইছে। এই চিন্তা করি না, এই তুই প্রস্রাব করে ভানি লও না, কাছে আস না, দুর্গন্ধ, তুই বিড়িটাই নাইছো, সি 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 বেনামাজি, দূর হ। কোন আলেম এরকম বলে নাই, বরং আসছে হাত বাড়ায় বুকে লাগাইছে। কেন? এটা ভালোবাসার দ্বারা হয়, নিঃস্বার্থ ভালোবাসলে হয়, স্বার্থের ভালোবাসায় হয় না। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارت خوف حق درد المدام جنت المأوى دہد اورا مقام جزب حق چی زیمخا از انسو جا فضل اوعا مست در جملہ جہاں আল্লাহ তাআলার আদালতে ভয় অন্তরে জমা করো। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। একজন মানুষও হিসাব ছাড়া কদম বাড়াতে পারবে না। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কার দায়িত্ব কার উপরে? নবী বলেন প্রত্যেক অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবে তিনি অধীনস্থদের দায়িত্বশীল। মা বাবা সন্তান তোমার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। সন্তানের হক আদায় করেছো কিনা আল্লাহর আদালতে মা বাবাকে দাঁড়াতে হবে। কোরআন তার সাক্ষী দিয়া বলে কিয়ামতের ময়দানে আল্লাহ সন্তানদের ডাক দিবেন, নামাজ পড়ছনি রে সন্তান? সন্তান বলবে নামাজ আদায় করি নাই। রোজা রাখছনি, কেন রাখো নাই? সন্তান বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই। আল্লাহ সূরা আহজাবে ৬৭ নম্বর আয়াতে বলতেছেন সন্তান আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, আমার মা বাবা আমাকে কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই, ওয়াজে গেছে আমাকে বলে নাই, দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে আমাকে বলে নাই। আমার আব্বাজান সকাল ৮টার সময় দোকানে যাইয়া আমার আম্মাকে টেলিফোন করে বলছে ছেলে ঘুমায়নি কাহা, উঠাইয়া তাড়াতাড়ি নাস্তা দাও, কিন্তু একবারও আব্বাজান আমার আম্মাকে বলে নাই ফজরের নামাজটা আমার সন্তান পড়লো কিনা বলো। এর যুবক মা বাবা যারা হয়েছ, তুমি তাহাজ্জুদ সারা জীবনও যদি পড়ো সন্তানের হক আদায় না করলে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই। এজন্য নবী বলেন ৭ বছর যখন সন্তানের বয়স হয় নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, কারণ বড় হয়ে গেলে ঘাড় সোজা হয়ে যাবে, আর কন্ট্রোলে তুমি নিতে পারবে না। আল্লাহ বলবেন এর গোলাম আমি তো তোকে বিবেক দিয়েছিলাম আলাদা ভালো মন্দ যাচাই করে চলার জন্য। কত সন্তান আছে মা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান নামাজ পড়ে, মা চায় না কোরআন পড়বে, বাবা চায় না দ্বীনের পথে যাবে, সন্তান দ্বীনের পথে চলে আসছে। আমাদের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করবেন আমি যে একটু নামাজ পড়ি, টুপি লাগাইছে আমার আব্বা পছন্দ করে না, মা চায় না। এরকম মা বাবা আছে না? ও সন্তান, এই সন্তানটা মা বাবার কথা অমান্য করে আমার দ্বীনের পথে চলে আসছে, তুমি কেন পারলা না? বিবেক তার সাথে কেন তুমি গাদ্দারি করেছো? ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আজ তোমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সন্তান বলবে আল্লাহ বিবেকের বিচারটা যেহেতু করবেন আমার একটা আবদার আছে। কি আবদার? আমারে যদি ফিডা একটা দেন আমার আব্বা আম্মারে ডবল দিতে হবে। আল্লাহ তাও কোরআনে বলেন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব স্বামীর। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন হে মুমিন জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। স্ত্রী স্বামী আপনা, স্ত্রী আহাল, মা বাবার জন্য সন্তান আহাল, একটা শিক্ষকের জন্য তার ছাত্র আহাল। জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আপনার আহাল ছাত্রকেও বাঁচাতে হবে। একটা ওয়ার্ডের মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ হলো আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, আর গোটা দুনিয়ার উম্মতের জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। উম্মত হলো উলামায়ে কেরামের আহাল।
এই জন্য উলামায়ে কেরাম নিজের ছেলেকে নিয়ে এত ভাবে না, নিজের সন্তান স্ত্রী পরিবার নিয়ে এতটা ভাবে না, এই উম্মতকে নিয়ে যতটা ভাবে। এই উম্মত যেন দুনিয়ায় শান্তির ঠিকানা পায়, যেন আখিরাতেও মুক্তির সনদ পেয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম নিজের কষ্টকে স্বীকার করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয়, বুঝায়। একটা গালি দেয় না, বরং মাথায় হাত দিয়ে দোয়া করে আর সুন্দর ভাষা দিয়ে বুঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো। আমি আল্লাহ, তুমি যদি এক হাত আগায় যাও, আমি আল্লাহ তোমাকে 2 হাত আগায় দিব, গুনাহ থেকে বাঁচায় দিব। আমি আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোন রাস্তা খোলা নাই।